কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এবার রাজ্য পুলিশের সিআইডিকে কার্যত কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তীব্র ভর্ৎসনা করল সিবিআই। যারা হেলে ধরতে পারে না তারা আবার কেউটে ধরবে। সন্দেশখালী কাণ্ডে ইডি আধিকারিকদের উপরে হামলার অভিযোগে মামলা হয় কয়েকজনের বিরুদ্ধে, তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের সিআইডিকে সিট গঠন করে সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল। সেই মামলাতেই এবার সিআইডির সিটের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে সিবিআই আইনজীবী স্পষ্ট বললেন, যাদের হেলে ধরার ক্ষমতা নেই তারা আবার কেউটে ধরবে। সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানকে ধরার জন্য সিবিআইকে উপযুক্ত নির্দেশ দেওয়া উচিত ডিভিশন বেঞ্চের। ইডির তরফে জানানো হয়, তারা যেমন আর্থিক বিষয়টি নিয়ে তদন্ত করছেন, তেমনি সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে খুঁজতে সিবিআইয়ের উপরে তদন্তভার দেওয়া উচিত ডিভিশন বেঞ্চের। কারণ এর আগেও একাধিকবার কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে সিবিআইয়ের আধিকারিক এবং সিআইডির আধিকারিকদের নিয়ে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেবারও সিবিআইকে যথেষ্টভাবে সহযোগিতা করেনি কলকাতা পুলিশের সিআইডির আধিকারিকরা। এবারও ঠিক তেমনটাই সন্দেশখালী কাণ্ডে মাস্টারমাইন্ড শেখ শাহজাহানের গ্রেপ্তারির প্রসঙ্গেও দ্রুততার সঙ্গে কাজ করবে না সিআইডির আধিকারিকরা। এমনকি হাত গুটিয়ে বসে থাকতেও পারে তারা, কিন্তু সিবিআই বা ইডির আধিকারিকদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। তারা চায় সত্যটা উদ্ঘাটন হোক। তাই সন্দেশখালীর মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে গ্রেপ্তারের জন্য সিআইডি নয়, এবার সিবিআইকে নির্দেশ দেওয়া উচিত ডিভিশন বেঞ্চের। এই মর্মে ডিভিশন বেঞ্চে নতুন করে আপিল করল ইডি এবং সিবিআইয়ের আইনজীবীরা।